আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। নাকা চেকিং করার সময় বড়সড় সাফল্য মিলল হলদিবাড়ি থানার পুলিশের। বাইক চুরির চক্র ধরে ফেলল হলদিবাড়ি থানার পুলিশ। চুরি যাওয়া 7টি বাইক উদ্ধার করে দুজনকে গ্রেফতার করা হলদিবাড়ি থানার পুলিশের চেষ্টায় এসেছে এই সাফল্য। শুক্রবার অভিযুক্তদের মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের 4 দিনের পুলিশি হেফাজত দেন। শুক্রবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ করাই। তিনি জানান কিভাবে ওই বাইক চালকের পান্ডারা পুলিশের হাতে ধরা পড়ে। তিনি জানান, গত বুধবার উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের চামড়ার গোডাউন এলাকায় নাকা চেকিং চলাকালীন হেলমেটহীন এক স্কুটির ছবি তোলা হয়। পরবর্তীতে সেই স্কুটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এতেই স্কুটির সঠিক মালিক ময়নাগুড়ির এক বাসিন্দার মোবাইলে মেসেজ যায়। তারপরেই তিনি হলদিবাড়ি থানার সঙ্গে যোগাযোগ করেন। এরপরেই অভিযান চালিয়ে পুলিশ চুরি যাওয়া স্কুটি সহ ওই দুজনকে গ্রেফতার করে। এরপর তাদের পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর আরও 6টি বাইক উদ্ধার হয়। পুলিশ জানায়, সেগুলি জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে চুরি যাওয়া বাইক। বাইকের নম্বর ধরে সেসব মালিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জানা গিয়েছে, ধৃতরা হলেন বিকাশ হাজরা, বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের খাড়িচা বেরুবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের অধীন ঘুঘুডাঙ্গা এলাকায়; গোপাল মণ্ডল, বাড়ি হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন খালপাড়া এলাকায়। তাদের জিজ্ঞাসাবাদের পর কাশিয়াবাড়ি চামড়া গোডাউন, ঘুঘুডাঙ্গা সর্দারপাড়া এলাকা থেকে গাড়িগুলি উদ্ধার হয়। হলদিবাড়ি থানার আইসি কশ্যপ রায় বলেন, উদ্ধার হওয়া বাইকগুলি ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এলাকা থেকে চুরি করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় সেসব বিষয়ে অভিযোগ করা রয়েছে। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ করাই বলেন, চুরি যাওয়া বাইকগুলি অন্যত্র বিক্রি করা হয়, তাই আরও বাইক উদ্ধারের কাজ চলছে। এই ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্যদের খোঁজ চলছে বলেও জানিয়েছেন তিনি। গত 18 তারিখে আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন আসে। তো সেই তথ্যের উপর ভিত্তি করে হলদিবাড়ি থানার পুলিশ চামড়া গোডাউনের কাছে একটা নাকা লাগায় এবং সেই নাকাতে দুজন ব্যক্তিকে আমরা একটা চুরি হয়ে যাওয়া স্কুটির সাথে গ্রেপ্তার করি। সেই দুজন ব্যক্তির নাম হলো বিকাশ হাজরা, যার বাড়ি কোতোয়ালি থানা জলপাইগুড়িতে, এবং অপরজন হলো গোপাল মণ্ডল, যার বাড়ি হলদিবাড়িতে কুচবিহারে। তো এদের দুজনকে আমরা ওই চুরি হয়ে যাওয়া স্কুটিটা ধরার পরে একটা কেস রেজিস্টার করি হলদিবাড়ি থানাতে এবং তাদেরকে 4 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়। সেই রিমান্ড পিরিয়ডে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং সেই জিজ্ঞাসাবাদ করে আমরা টোটাল এখনো পর্যন্ত 6খানা হারিয়ে যাওয়া মোটর বাইক রিকভার করেছি। সেগুলো হলদিবাড়ি এবং জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে আমরা তুলে এনেছি বাইকগুলোকে। প্রত্যেকটা বাইক থেকে আমরা আইডেন্টিফাই করেছি প্রত্যেকটা বাইকের নাম্বার থেকে ওনারদেরকে, এবং সেগুলো বেশি কিছু সংখ্যক বাইক আছে যেগুলো জলপাইগুড়ির এবং কিছু সংখ্যক বাইক আছে সেগুলো কুচবিহারের। আমাদের বেঙ্গলের মধ্যেই বিভিন্ন জায়গাতে কিছু বিক্রি করে দিয়েছিল এবং কিছু বিক্রি করার পজিশনে ছিল, বা তার আগে পুলিশ হস্তক্ষেপ করেছে। স্যার, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি, তদন্তের সাথে বাকিটা আমরা রিভিল করছি না। স্যার, ধৃতদের নাম? দুজন আছেন, একটা যে বিকাশ হাজরা, যার বাড়ি কোতোয়ালি থানা জলপাইগুড়ি, এবং গোপাল মণ্ডল, যার বাড়ি হলদিবাড়ি থানা কুচবিহার। আমাদের ভেরিফাই করে দেখছি তাদের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট কি আছে। এখনো পর্যন্ত তাদের এগেনস্টে বাইক চুরির কেসটা আমরা রেজিস্টার করেছি।